নমস্কার, আপনি দেখছেন ক্লাউড টিভি নিউজ। বাংলাদেশে মৌলবাদীদের নিশানায় বাউল শিল্পীরা। উঠছে হুঙ্কার, একটা একটা বাউল ধরে ধরে জেলে ভর। ধর্মীয় উগ্রতার চাপের মুখে লোক সংস্কৃতি ও মত প্রকাশের স্বাধীনতা। আজ অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরে বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি দড়ি বা সুইচ ছাড়াই এক বিশেষ যান্ত্রিক পদ্ধতিতে ধ্বজা উত্তোলন করেন, যা মন্দির নির্মাণ সমাপ্তির গুরুত্বপূর্ণ চিহ্ন হিসেবেই দেখা হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি শেষের পথে? যুক্তরাষ্ট্র বলছে কিয়েভ রাজি, তবে রাশিয়া আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয়নি। তাই যুদ্ধ বন্ধ হবে কিনা তা নির্ভর করছে মস্কোর পরবর্তী অবস্থানের ওপর। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তানের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি বাণিজ্য শুরু করেছে বাংলাদেশ। এর অংশ হিসেবে দেশটি থেকে আসছে 50,000 মেট্রিক টন চাল। দেশের দীর্ঘ 56 বছরের নকশাল সংঘাত নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। অস্ত্রত্যাগের জন্যে 3 রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে 14 ফেব্রুয়ারি পর্যন্ত সময় চাইলেন মাওবাদীরা। তুমি চাইনিজ, ভারতীয় নও। সাংহাই বিমানবন্দরে অরুণাচল প্রদেশের ভারতীয় তরুণীকে 18 ঘণ্টা আটকে চরম হয়রানি। কর্মকর্তাদের দাবি, অরুণাচল প্রদেশ ইজ পার্ট অফ চায়না, তাই তার ভারতীয় পাসপোর্ট বৈধ নয়। ধর্মীয় রীতিতে অংশ নিতে অস্বীকার করায় ভারতীয় সেনাবাহিনী থেকে বরখাস্ত খ্রিস্টান লেফটেন্যান্ট স্যামুয়েল কামালেসানের সিদ্ধান্তকে বৈধ বলেছে সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়েছে, সামরিক ইউনিটে ব্যক্তিগত ধর্মীয় মত নয়, শৃঙ্খলা ও ঐক্যই সর্বোচ্চ। ভারতের মহিলা ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানা এবং সুরকার ও সঙ্গীত পরিচালক পলাশ মুছালের বিবাহ অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। পলাশ মুছাল অনুরোধ করেছেন, এই সংবেদনশীল সময়ে পরিবারগুলোকে সময় এবং প্রাইভেসি দিন। গুজরাট দিয়ে বাংলা কিনতে চাইছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2026 বিধানসভা ভোটে যে কোনো কিছুর বিনিময়ে জয়ের ইঙ্গিত। সম্পূর্ণ খবরের জন্য ক্লাউড টিভি নিউজ ফলো করুন।